আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তা কালকে একটু সবাই মিলে বেড়াইতে গেছিলাম, তো সেখান থেকে আসলাম। তা আসার পরে সবাই ক্লান্ত, অনেক হাঁটাহাঁটি করছে। মানে সব তো আর গ্রামে বেড়াইতে গেলে যে কি দেখা যায়, সব গাড়ির পথে যাওয়া যায় না, কিছু পথ আবার হাঁটাও লাগে। তাই সবাই হাইটে আইছি, অনেক কষ্ট হয়েছে সবাই। সবাই এই যে দেখেন সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠছে। তো ওঠার পরে এখন কারোর এই কাম কাজ কিছুই করতে মনে চায় না, মানে শরীর প্রত্যেকের ব্যথা, মানে অনেক হাঁটাহাঁটি করছি। তো এই জন্য জান্নাত বলতেছে যে তাই এখন বেশি কিছু করার দরকার নাই, তোমার করে খিচুড়ি বানাই দিই। আর আপনারা তো জানেন যে খিচুড়ি আমাদের বেশি পছন্দ, যেহেতু খিচুড়ি বানাইবে না করার কোনো সুযোগই নেই এ জায়গায়। বললাম যে আচ্ছা ঠিক আছে, দাও তাইলে। তো জান্নাত আবার সেই খিচুড়ির জন্য সব কিছু আয়োজন করে নিতে আছে। আমি বলছিলাম গরুর গোশ দিয়ে খিচুড়ি যখন করবো গরুর গোশ দিয়ে করো। তো জানাতে বলছে না, গরুর গোশ না, মুরগির গোশ আছে। গরুর গোশ দিয়ে খিচুড়ি করলে আবার সবাই খাইতেছে না, যেমন আব্বাই খায় না, মায় খায় না। এই জন্য কইতেছে যে তাইলে মুরগির গোশ দিয়ে করি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে মুরগির গোশ দিয়ে করো। তো ফ্রিজে মুরগির গোশ ছিল, ওই মুরগির গোশ নামাই নিয়েছে, চাল নিয়েছে, ডাল নিয়েছে। এগুলো দিয়ে আমাদের এখন সকালবেলা খিচুড়ি করে দেবে। আমরা সবাই মিলে খিচুড়ি খামো। গোছগুলো একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিছি। এই ভালো হয়েছে, মানে সবাই মিক্স ঠিক মতো বেশি পাইবে। ভালোভাবে মিক্স খিচুড়ির সাথে। তো আবার আমার মেজো বোন ও আসতে আছে বাড়িতে বেড়াইতে, ওই ঈদের পর এখনো আসে নাই। তো আজকে আসতে আছে, তো ওর অপেক্ষায় আছি, ও আসুক। দেখি আসে খিচুড়ি ভাগ পাইনি না। এদিকে একটু বেশি আচ্ছা ঠিক আছে, বাড়াই লইছি। তুমি খিচুড়ি রান্না করো। আর আমরা নারকেল গাছে উঠতে পারি না, নারকেল গাছ কি যে কোনো গাছেই উঠতে পারি না। তো সেদিন আমি কাঁঠাল গাছে উঠছিলাম, কাঁঠাল গাছ তো চিকন, আবার ওই আইকে 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 আছে, মানে কাছাকাছি কাছাকাছি ঠাল আছে, তো ওই ঠাল ধরে ধরে উঠছিলাম কাঁঠাল পাড়ার জন্য। কাঁঠাল একেবারে পাকি গেছে এই জন্য। আর এই যে নারিকেল গাছে আছে, কিন্তু পারতে পারতেছি না, লোকও পাই না। মাঝে মাঝে লোক পাই, যে সময় লোক পাই এই সময় পাড়াই খাই। তো ওরা আবার বেড়াইতে আইছে সবাই, এখন আবার ডাব খাইতে চায়। এই জন্য আবার দেখি লোক পাইলে আবার ডাব পাড়ামু। ওই যে দেখেন নারকেল, এই গাছটায় নারকেল হয় না, এটা নতুন গাছ, দুইটা হয়েছে নারকেল। আর এটা হলে সবচেয়ে পুরনো গাছ, মানে সব গাছের থেকে এটার বয়স বেশি। তো এই গাছটায় নারকেলও বেশি হয়। আমি জানি বয়স যত বেশি হয় নারকেল তত কমে। আর এখন দেখতেছি এটার বয়স যত বাড়ে নারকেল উৎপাদনও বাড়ে। তারপরে এইটা আর একটা গাছের পেশে ছিল, ওটা তো কাইটেই ফেলাইছি। আর এই পেশে একটা গাছ আছে, এখন এই 4টে গাছ আছে। তো দেখি লোক পাইলে নারকেল পাড়ামো আজকে এবার, আর না পাইলে তো নাই। আদা রসুন বাটা আছে, আর জিরেও আছে একটু বাটা, কিন্তু চাইছি যে ফ্রেশ জিরেটা ফ্রেশ ভাবে বাটতে দিয়ে রান্না করবো। এই জন্য একটু জিরে বাটতে নিতে এসি। আমি খিচুড়ি বসানোর জন্য আগে গোস মাখাই নেবো, গোস মাখাই একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। এই জায়গায় গোস আর আলু নিয়ে নিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আলু দিয়ে একসাথে এই মুরগি গোস মাখাই নেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল দিয়ে দিলাম। এবার মাখাইয়ে নিই। মাখানো হয়ে গেছে, এবার আমি আগে ডাল টেলে নেব খিচুড়ির জন্য, তারপর গোস বসাই দেব। চুলা দাঁড়াই নিছি, এবার ডাল ভাজার জন্য চুলা কড়াই দিয়ে দিলাম। ডাল দিয়ে দিলাম, ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেই।
এখন গোস বুনে নেবো, এজন্য কড়াইতে একটু তেল দিয়ে দিই অল্প করে। দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার গোস দিয়ে দিলাম। আব্দুল দিয়াই বলছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? মেহমান আই পড়ছে, আমাকে মেহমান, যে বোনের কথা বলছি, মেজো বোন, এই মেজো বোন চলে এসে। তো খিচুড়িতে আজকে বোম্বাই মরিচ দিব। গোস রান্নার মধ্যে দিয়ে দিব দুইটা, যে লাল লাল পাকা পাকা দিচ্ছে দুইটা দিয়ে দিব। আমরা যে বাড়িতে বেড়াইতে গেছিলাম ওই বাড়ি দিয়ে এই বোম্বাই মরিচগুলো আনছিলাম, একেবারে 1 পলিথিন বোম্বাই মরিচ আনছি। তারপর লেবু, কেউ খায় না আর বিক্রিও করে না, আমাকে মতো ফেরাও। তা আমাকে আবার পলিথিন বলি বলি দিয়ে দিচ্ছে। আর আমাকেও বোম্বাই মরিচ গাছ লাগাইছি, ওদিও কিন্তু আমাকে মরিচ ওদিকে আবার মেজো ননদ দাঁড়িয়ে পড়ছে, এরা পাইবে খিচুড়ির ভাগ। তো এইভাবে একটু হালকা সিটে দিয়ে দিই, দিয়ে দিলাম বোম্বাই মরিচ। এনে একটু পানি দিয়ে দিব, আর একটু সুন্দরভাবে কষাই নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। গোস বুনো হয়ে গেছে, এখন উদয় নেমু। এই কড়াইতে ইয়ান আমি খিচুড়ি বসাই দেবো। একটু তেল দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম। চাল টাইলে নিছি, এবার হলো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার গোস দিয়ে দিব, গোস দিয়ে দিলাম। একটু রাখুন, খাবা খালি খালি দিয়েই দিছি, যাকে 1 পিস রাখলাম খাবা আমি। এবার ডাল দিয়ে দেব, ডাল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি কিছুক্ষণ নিভে চুলায় দিয়ে রাখছিলাম, একদম পারফেক্ট হয়েছে, জুড়ো জুড়ো। তো আমরা এই যে খিচুড়ি খাইতে বসলাম। তা খিচুড়ি খাওয়ার উপযুক্ত সময় এখন, কেননা এই যে বৃষ্টি হয়েছে, এখন ঠান্ডা ঠান্ডা। আর খিচুড়ি রান্নার সময় অনেক গরম ছিল, রোদ্রু। তো এখন একটু বৃষ্টি নেমে গেছে, এখন ভালোই ঠান্ডা। তা উপযুক্ত সময় পাইছি আমরা খিচুড়ি খাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টির সময় খাই আবার পাতলা খিচুড়ি, এই যে একটু ভালো লাগে। আব্দুল্লাহ ইয়ে পড়ছে, আব্দুল্লাহ যে খিচুড়ির ভাগ লইছে আব্দুল আব্দুল নাকি? আব্দুল খিচুড়ি ভাগ লইছে, কালকে এই মজাদার ভাগ লইছে। আব্দুল আবার খিচুড়ির সাথে যে ডিম দিছে, রাপসান দিতেছে, তারপর এদিকে এই যে ইশানরেও ডিম দিতেছে, এই জন্য খাইতেছে। তুমি মজা করে খাবে।
সেই স্বাদ খাও। ভালো হয়েছে হ্যাঁ আমরা বাড়ি যে কাঁঠালের বিচিও ভর্তা করে নিয়েছি সাথে। আর তো আরো মজা হইবে জানুয়ারিতে কাঁঠালের বিচি ভর্তা করতে বলছি, কাঁঠালের বিচি ভর্তা ভালো লাগে আমার কাছে, আয়। বলছি। আলাদা ব্যাপার না পারি কি পারি হুম হুম হুম। খাবি বোম্বাই মরিচের ফ্লেভারে কিছু আব্দুল তো বাইসে গেছে। কোনো ভর্তা ভর্তাও লাগে না, ভর্তা মজা হয়েছে কিন্তু ভর্তাও লাগে না, এত মজা হয়েছে না। আর আমি তো কই আব্দুল তো বাইসে গেছে কাল বাংলায় যাই যে বিপদটায় পড়ছি বাঙালি বিপদে পড়ছো। কি বাবা এই জ্যামিনটা আমি ওয়াশ করতে পারি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খিচুড়ি খাওয়ার উপযুক্ত সময়, সময় মতোই বৃষ্টিটা হয়েছে। অন্যান্য পাপ্পা মেয়ে আর এই ঠান্ডার ভিতরেই গরম গরম খিচুড়ি খাইতে মজা। ঠান্ডার ভিতরে গরম গরমের ভিতরে ঠান্ডা বাবা না এমনি কিন্তু ঝাল হয়েছে খিচুড়িতে, ঘুমে মিশে আর নিমো না। আমি একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করি। বোম্বাই মরিচ এই কামড়েই খাও, দেখেন অবস্থা। মজাই লাগে। আল্লাহ তাআলার নিয়ামত। এক রাত্রিরে একটা মুম্বাই মাছ খাবে তাও ভালো এলাকা এক রাত্রি মুম্বাই টুনি এক রাত্রি নেই এসে ভাত খাই দেবে এই দেখো মুম্বাই টুনি ভালো মরে বলেছি এই যে দিন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।